গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেইজ উইথ মি। আজকে শুরু করলাম সুগন্ধি ধুনোর গন্ধ দিয়ে ব্লগটা। চলুন সাথে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠেই কর্পূর জ্বালিয়ে দিলাম, যাতে ঘরে একটা ফ্রেশ ভাব আসে। আর তারপরে কাপ নিয়ে চললাম বারান্দায়। খুব বৃষ্টিও হচ্ছিল যখন উঠেছি ঘুম থেকে। এখন একটু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আলো ফুটে যাচ্ছে। চলুন বারান্দায় যেমন কাপ নিয়ে বসে সেরকম বসে যায়। আজকে একটু বাগানটাতে চর্চা করব সেরকম মন আছে। কিছু কিছু গাছ প্রচণ্ড ঝুলে গিয়েছে, পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, সেগুলো একটু কাটিং করব মনে মনে ভেবে রেখেছি। আর এই চাটা খেয়ে নিলাম। তো এখানে ব্রেকফাস্ট করব সেরকম প্ল্যান করছি। আর ব্রেকফাস্ট করার পর তাতে একটু বাগানে গিয়ে কাজ করবো, ঠিক আছে। তো সেইটা আজকে বাগানে জল দেবো না, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব মাটি ভিজে হয়ে আছে। বেশি জল দিলে বর্ষাকালে সেটা গাছগুলোর জন্য ভালো নয়। আর দেখুন গাছে ফুল এসেছে, কুড়ি এসেছে, বিভিন্ন জায়গায় কুড়ি এসেছে। তো সেগুলো দেখে বেশ আনন্দ হয়। ফুল এসে গেলে দেখে আনন্দ, কারণ রোজ রোজ ফুলগুলো একটু 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 করে বাড়ছে, মানে প্রতিদিন আমি যে চেঞ্জটা দেখতে পাই। আর এখানেও সেই ডায়মন্ড জমে আছে, যদিও আগের বাড়ির মতো অতটা সুন্দর দেখতে লাগে না। ওখানে ব্ল্যাক কালারের গ্রিল ছিল বলে সেখানে ডায়মন্ডগুলো খুব ভালো দেখা যেত। ডায়মন্ড মানে কি বলুন তো, ওয়াটার ডায়মন্ড, বৃষ্টি হলে যেটা হয়। এই যে এই মানি প্ল্যান্টের এইটা ঝুলে গিয়েছিল, অনেকটা কেটে দিলাম। আর এই কিছু কিছু শুকনো পাতা কাটিং করব। আমি এগুলো করি, সেনেসেন্স হয়ে যায় যে পাতাগুলো, সেগুলো রেগুলার কাটিং করি। এই মানি প্ল্যান্টটা অনেকটা নিচ অব্দি ঝুলছিল বলে আমি ওটা কাটিং করে নিয়েছি, ওটা অন্য জায়গায় লাগিয়ে নেব। আমি ওই মানি প্ল্যান্ট হচ্ছে, কথাই বলে যে প্রচণ্ড বাড়াতে নেই। ঘরের মধ্যে মানি প্ল্যান্ট রাখলে সেটা বাড়াতে নেই। তো আমি সবসময় মানি প্ল্যান্টগুলোর জন্য কাটিং করে দিই, অল্প অল্প ঝুলে থাকে সেরকম করি। আর এই যে এখন দেখুন হালকা হালকা বৃষ্টিটা কমে গেছে, এক্ষুনি হয়তো আবার ঝমঝম আসবে, মাঝে হঠাৎ হতেও পারে আবার পুরো রোদ্দুর ফুটে গেল, একদম রোদ চলে এলো। এইরকম করেই চলছে এখনও পর্যন্ত। সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি এরকম না, বেশ সুন্দর বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড, কিন্তু মানে খুব কষ্টদায়ক এরকম কিছু হচ্ছে না। আর এই গাছটা এখানে একটা কাটিং এনে লাগিয়েছিলাম, এতে আর একটা কাটিং জুড়ে দেবো ভাবছি। তো আমি দেখছি কোনটাতে রাখা যায়। ওই দিকেও একটা আছে আর এই দিকেও একটা আছে, এতে একটা একটা করে কাটিং ছিল, এবার দুটো করে লাগিয়ে দেবো, ভালো লাগবে দেখতে। আর এই রান্নাঘরে এরকম করে ছোটোখাটো আমি তো গাছ রাখি, আপনারা জেনেছেন। আমি দেখুন এই গাছ ওই গাছ করে কাটিংগুলো লাগিয়ে লাগিয়ে দেখছি এই জায়গা থেকে ওই জায়গা থেকে নিয়ে কোনটা দেখতে সুন্দর লাগে। এই কাটিংগুলো লাগাবার পর সেগুলো আবার সেট হতেও সময় লাগে। এখানেও কিছু গাছ আছে। তো আমার আমার সব জায়গাতে গাছ ভালো লাগে। এই গাছগুলো সব যেহেতু ওয়াটার বা অন্ধকারেও হয়, তাই এই গাছগুলো ঘরে আমি রাখি। আর এখন তো আর আমার বাগান নেই, তো মনটা, যেহেতু বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে, তবু মনটা কিছু খাই খাই করছিলো, তাই চিতোষ নিয়ে বসলাম। আর তারপরে আর বিশেষ কিছু দেখাবো না। তো বিকেলে এসে দেখলাম যে এই যে বৃষ্টি হয়েছে তাতে এরকম একটা ড্যাম তৈরি হয়েছে। খুব মনটা খারাপ হলো, নতুন বাড়ি এত ড্যাম তৈরি হলো বলে। কিন্তু তার মধ্যেও এই যে বাগানে ছোটো ছোটো কুড়ি এসছে দেখতে পেলাম, এখানেও যে কুড়ি এসছে সেটা দেখতে পেলাম। এখানেটা তো সকালেই দেখিয়েছিলাম। তো সেগুলো দেখেই মনের শান্তি আর কি। সব ভালোই মন্দই মিশিয়েই তো জীবন। তো এরকম ছোট্ট ছোট্ট খুশি মানুষকে আনন্দ দেয়, সেটা দেখালাম আপনাদের সাথে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। কিছু আর তেমন দেখাবার নেই, একদম থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর লাইভ। ঠিক আছে, চলুন আবার দেখা হবে নতুন ব্লগে।